প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যাশা রাখতেছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন। আজ আপনাদেরকে দুইটি প্রশ্নের প্রশ্ন সমাধান দেওয়া হবে। আপনারা অবশ্যই দেখে নেবেন, অবশ্যই উপকৃত হবেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর নাজির কাম ক্যাশিয়ার পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ড্রাইভার পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়া হবে। পরীক্ষা দুইটি অনুষ্ঠিত হয়েছিল 24 জানুয়ারি 2025। দুইটি পরীক্ষায় 24 জানুয়ারি 2025 অনুষ্ঠিত হয়েছিল। প্রথমটি আমরা দেখব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান। সময় ছিল 90 মিনিট। প্রশ্নের উত্তর দিতে হবে, পূর্ণমান ছিল সেখানে 100 নম্বর। প্রথমেই 1 নম্বর প্রশ্নই ছিল যে কারক ও বিভক্তি লিখুন। ক, শুক্রবার থেকে পরীক্ষা শুরু, অপাদানে পঞ্চমী। খ, আমার যাওয়া হয়নি, কর্তৃকারকে ষষ্ঠী। প্রভাতে সূর্য ওঠে, অধিকরণে সপ্তমী। ডাক্তার ডাক, কর্মকারকে শূন্য। ও সকলকে মরতে হবে, কর্তৃকারকে দ্বিতীয়া। বন্ধুরা, যেখানে আন্ডারলাইন আছে এই শব্দটির কোন কারকে কোন বিভক্তি তা নির্ণয় করতে হবে। এইভাবে 1 নম্বর আমরা করব। 2 নম্বর প্রশ্ন ছিল এক কথায় প্রকাশ করুন। ক, 60 বছরের জন্য যে অনুষ্ঠান হীরক জয়ন্তী। খ, সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন। গ, যা বলা হয়নি অনুক্ত। ঘ, যা বারবার দুলছে দোদুল্যমান। ও, ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক। 3 নম্বর ছিল সন্ধি বিচ্ছেদ। 3 নম্বর সন্ধি বিচ্ছেদ করুন। ক, নবান্ন নবযোগ অন্ন। খ, স্বাধীন স যোগ অধীন। গ, তর্ণী তনু যোগ দীর্ঘী। ঘ, সদুপায় সৎ যোগ উপায়। ও, প্রত্যাশা প্রতিযোগ আশা। 4 নম্বর প্রশ্ন ছিল বিপরীতার্থক শব্দ লিখুন। ক, সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয়। খ, ক্ষয় এর বিপরীত বৃদ্ধি। গ, শূন্য এর বিপরীত শব্দ পূর্ণ। ঘ, আয় ব্যয়। ও, অগ্রজ অনুজ অনুজ। 5 নম্বর ছিল শুদ্ধ বানান লিখুন। ক, সমীচীন বানানটি সমীচীন, স ময় দীর্ঘী ছয় দীর্ঘী দন্তন্য সমীচীন। ইতপূর্বে এর শুদ্ধ ইত বিসর্গ পূর্বে। গ নম্বর ঐক্যমত্য, কয় জফলাটা উঠে যাবে ঐক্যমত্ত। ঘ ছিল অগ্রহায়ণ, অগ্রহায়ণ বানানটা দন্তন্যর জায়গা মূর্ধন্য হবে। ও, স্বায়ত্তশাসন বানানটিতে দন্তস্বয় বয় সংযুক্ত আকার স্বায়ত্তশাসন। এইভাবে আমরা শুদ্ধ বানানগুলো লিখব। 6 নম্বর ছিল যে ট্রান্সলেট দি ফলোয়িং সেন্টেন্স ইংলিশ, বাংলায় থাকবে সেগুলো ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। ক, আমরা ঢাকায় থাকি। উত্তর, উই লিভ ইন ঢাকা। খ, সে আমাকে চেনে। উত্তর, হি নোনস মি। গ নম্বর ছিল সে বাড়ি যায়। উত্তর, হি গোজ হোম। ঘ, ছেলেটি বাবার মতো দেখতে। উত্তর, দি বয় টেক্স আফটার হিজ ফাদার। ও, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। উত্তর, দি সান সেটস ইন দ্য ওয়েস্ট। 7 নম্বর ছিল ফিল ইন দি ব্লাঙ্কস, শূন্যস্থান পূরণ করতে হবে। ক, আই এম নট অ্যাফ্রাইড এ ড্যাশ গোস্ট, অ্যাফ্রাইড অফ, শূন্যস্থানে অফ। খ, হি ইজ বিজি ড্যাশ হিজ ডিউটিস। উত্তর, বিজি উইথ হিজ ডিউটিস। উত্তর, উইথ। গ, দিস ক্লাস কনসিস্ট ড্যাশ 30 স্টুডেন্টস, 30 স্টুডেন্ট। উত্তর, অফ, কনসিস্ট অফ, গঠিত। ঘ, শি ডিলস ইন ক্লোথ, শূন্যস্থানে ডিলস ইন। ও, রানা ইজ গুড ড্যাশ ইংলিশ, গুড অ্যাট ইংলিশ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুড অ্যাট। 8 নম্বর ছিল রাইট দি কারেক্ট স্পেলিং অফ দি ফলোয়িং ওয়ার্ড, রাইট দি কারেক্ট স্পেলিং অফ দি ওয়ার্ড। এখন দেখবো ইনকারেক্ট ওয়ার্ড এবং কারেক্ট ওয়ার্ড। ফুটবল বানান তাহলে ফুটবল, বড় হাতের এফ ছিল সেটা ছোট হাতের করার পর সবগুলো কারেক্ট করব, সবগুলো ছোট হাতের বা বড় হাতের আমরা দিতে পারি। এখানে ফুটবল বানানটা ডাবল ও, এফ ডাবল ও টি, ফুট বিএ ডাবল এল বল। কমিটি বানান ডাবল এম হবে, ডাবল এম আই ডাবল টি ডাবল ই। ডায়রিয়া বানানটা ডিআইএ ডাবল আর, এইচ ই এ। অবশ্যই বানানগুলো আমরা ভালো করে দেখে নিব। কমন বানানে ডাবল এম আসবে। রেস্টুরেন্টে বানানে টি এ ইউ আর এ এন টি, রেস্টুরেন্টে। এভাবেই আমরা শুদ্ধ করব।
9 নম্বর ছিল নিম্নোক্ত বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করুন। ক ছিল গরু ঘাস খেয়ে বাঁচে, গরু ঘাস খেয়ে বাঁচে। উত্তর দি কাউ লিভস অন গ্রাস। খ সে হাসতে হাসতে কক্ষে প্রবেশ করল। উত্তর হি কেম দি রুম লাফিং। গ 3 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। উত্তর ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স। ঘ সদা সত্য কথা বলো। অলওয়েজ স্পিক দি ট্রুথ। ও আমি তার নাড়ি দেখেছি। উত্তর আই ফিল হিজ পালস, আই ফিল হিজ পালস। 10 নম্বর ছিল রাইট দি অপোজিট অ্যান্টোমি অফ ফলোয়িং ওয়ার্ড। বিপরীত শব্দ করতে হবে। অপোজিট নম্বর মেন ওমেন, পোর রিচ, ফ্রেন্ড এনিমি, ডাই লিভস অথবা এক্সিস্ট, ও স্ট্রং উইক। 11 নম্বর গণিত দেওয়া আছে একটি দ্রব্য 80 টাকায় ক্রয় করে 120 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি হলো। কত লাভ বা ক্ষতি হলো? বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হলো? সমাধান দেওয়া আছে ক্রয় মূল্য 80 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে লাভ কত টাকা হলো? 120 থেকে 80 বিয়োগ করলে 40 টাকা। তাহলে শতকরা লাভ তাহলে কি 40 টাকা লাভ করতে ক্রয় মূল্য 40 ভাগ তাহলে 80 গুণন 100, শতকরা যেহেতু তাই 100 দিতে হবে। কাটাকাটি করলে 50%। অঙ্কটা আপনারা ভালো করে দেখে নেবেন, স্ক্রিনশট করেও রাখতে পারেন। 12 নম্বর 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করুন। তাহলে ধরেই নেই সোনার পরিমাণ 3x গ্রাম, খাদের পরিমাণ x গ্রাম, যেহেতু 3:1 তাই প্রশ্ন মতে তাহলে 3x + x, কারণ দুইটার ওজন হবে কত? 20 গ্রাম। তাহলে 3x + x = 20। তাহলে 3x এর সঙ্গে x যোগ করলে 4x, তাহলে 4x = 20 বা x = 4, এদিকে এসে ভাগ হয়ে 5। তাহলে x এর পরিমাণ 5 হলে সোনার পরিমাণ 3 × 5 = 15 গ্রাম এবং খাদের পরিমাণ x ধরছি তাই 5 গ্রাম। ক নম্বর ছিল যে লসাগু নির্ণয় করুন। 10, 15, 20। তাহলে 10, 15, 20 এর লসাগু নির্ণয় প্রথমে 5 দিয়ে দেওয়া হয়েছে, 5 × 2 = 10, 3 × 5 = 15, 4 × 5 = 20। তারপর 2 দিয়ে দেওয়া হয়েছে, 2 × 1 = 2, 3 কে যায় না, 3 থাকলো, 2, 2 × 2 = 4, 2। তাহলে সবগুলো আমরা গুণ করবো এক বাদে। তাহলে 5 × 2 × 3 × 2 = 60, সবগুলো গুণ করে পাই 60। খ নম্বর ছিল আবার ভগ্নাংশ সমাধান নির্ণয় করতে হবে। 1/3 + 2/7 - 1/21 সমান কত? তাহলে ভগ্নাংশগুলো আমরা প্রথমে হরগুলোর লসাগু করব। হরগুলোর লসাগু 3, 7, 21 এর লসাগু 21। তাহলে 21কে প্রথমে 3 দিয়ে 21কে ভাগ করতে হবে, ভাগফল কত আসে? 3, 7, 21 7 আসে। 7-এর সঙ্গে উপরে যে লব থাকে 1 আমরা কি করব? গুণ করব। তাহলে 7 × 7। একইভাবে পরেরটা দ্বিতীয়টা 7 দিয়ে 21কে ভাগ করলে 3, 3 দিয়ে 2কে গুণ করলে 3 × 2 = 6, 21 তো আছে, 21 × 1 = 21, তাই 1-এর সঙ্গে 1 গুণ করবো, 1 × 1 চিহ্ন যা আছে সেই চিহ্ন বসাবো, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস। তাহলে 7, 7, 13, 13 থেকে একবার দিলে 12/21, কাটাকাটি করলে 3 দিয়ে 3, 4, 12, 3, 7, 21, 4/7, এটি উত্তর। 14 নম্বর ছিল a - 1/a = 3 হলে a² + 1/a² এর মান নির্ণয় করুন। দেওয়া আছে a - 1/a = 3, তাহলে প্রদত্ত রাশি a² + 1/x², এটা তাহলে মান নির্ণয় করতে পারি। তাহলে সূত্র বসালাম a - 1/a হোল², তাহলে a - b হোল² + 2ab, সূত্রে 2a বলতে a, b বলতে 1/b। তাহলে মান বসালাম, মান বসলে 3-এর উপর স্কোয়ার প্লাস a কাটা গেল, এখানে থাকলো শুধু 2। তাহলে 9 + 2 = 11। অবশ্যই আশা করি বুঝতে পারছেন, অথবা আপনি অঙ্কগুলো স্ক্রিনশট করে রাখতে পারেন। 15 ছিল যে বাংলা টাইপিংয়ে ব্যবহৃত 2টি কিবোর্ডের নাম লিখুন। উত্তর অভ্র ফনেটিভ কিবোর্ড ও প্রভাত কিবোর্ড। 16 ক সরকারি ক্রয় সংক্রান্ত আইনের নাম লিখুন। উত্তর বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। খ ছিল সিপিইউ BIOS এর পূর্ণরূপ কি? সিপিইউ এর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। BIOS বায়োস এর পূর্ণরূপ বেসিক ইনপুট অথবা আউটপুট সিস্টেম। 17 নম্বর ছিল যে কিবোর্ড ব্যবহার করে কিভাবে কপি পেস্ট ও কাট করা হয়। উত্তর কিবোর্ড শর্টকাট কালচার + C চাপতে হবে, তখন কপি হবে। কালচার + X চাপলে কাট এবং কালচার + V চাপলে পেস্ট হবে। খ ভূমি রেকর্ড ও ভূমি অধিদপ্তর অফিস প্রধানের পদনাম লিখুন। উত্তর মহাপরিচালক। 18 অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন বিভাগের কর্মকর্তা? উত্তর নির্বাহী বিভাগ। 19 পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কত সালে প্রণীত হয়? উত্তর 1950। 20 CS এর পূর্ণরূপ কি? CS এর কত সালে আরম্ভ হয়? উত্তর CS এর পূর্ণরূপ হচ্ছে স্যাডস্ট্রাল সার্ভে, আর CS 1988 বা 88 সালে প্রণীত হয়।
21 কোন ওয়েবসাইটের প্রধান ওয়েব ল্যাবকে কী বলে? উত্তর হোম পেজ। 22 বাংলাদেশ মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কি? IMF এর সদর দপ্তর কোথায়? উত্তর বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক। IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। 23 মালদ্বীপ ও চীনের প্রেসিডেন্টের নাম? মালদ্বীপের প্রেসিডেন্টের নাম মোহাম্মদ মইজু শি চিনপিং। 24 শাখাভুক্ত দেশগুলোর নাম লিখুন। শাখাভুক্ত দেশ 8টি: বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও আফগানিস্তান। 25 নবম টি-20 বিশ্বকাপ 2024 কোন দেশে অনুষ্ঠিত? উত্তর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। 26 সফটওয়্যার কত প্রকার ও কী কী? কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, যথা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ও সিস্টেম সফটওয়্যার। অর্থাৎ সফটওয়্যার দুই প্রকার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার ও সিস্টেম সফটওয়্যার। 27 র্যাম ও রোমের পূর্ণরূপ কি? র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রোম রিড অনলি মেমোরি। প্রথম প্রশ্নটির সমাধান হয়ে গেল।